2 মিনিটের জন্য তোমার ওনাটা দাও। বাহ, আদিত্যর হাত বেঁধে বিক্রমের হাত খুলে দিয়েছে। এবার দেখ খেলা জমবে। ভালোবাসা হোক বা কিস, মেয়ের সম্মতি থাকতে হবে, তাহলেই রোম্যান্স জমবে। যদি জোর জবরদস্তি হয় তাহলে ভায়োলেন্স হয়। সরি, বুঝেছিস? বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। আবারও স্বপ্ন দেখেছিস? ও কিস করার চেষ্টা করেছে আর তখনই প্রিন্সিপাল চলে এসেছে। যদি তখন প্রিন্সিপাল না আসতো তখন? আরে তুই যা ভাবছিস তাই স্বপ্ন দেখছিস। ওকে মনের কথা বলে দে, প্রতিদিন রাতে স্বপ্ন দেখে চিল্লাস না আর। যখন কলেজে প্রথম এসেছিলাম ভেবেছিলাম কলেজ টপার হব, এরপর কোনো ভালো কোম্পানিতে চাকরি হয়ে গেলে সেখানে বেস্ট এমপ্লয়ি। জীবনে এটাই স্বপ্ন ছিল। তাহলে স্বপ্ন দেখো, বারণ কে করেছে? কিন্তু এখন মনে হচ্ছে আমার স্বপ্ন বদলে গিয়েছে। ঠিক আছে, আমি আর দেরি না করে এখন সবকিছু বলেই দিই। দিদি কল করেছে। হ্যাঁ, সমস্যা নেই, কথা বলো। দিদি, আর্জেন্ট কিছু? ওকে, 1 মিনিট। হ্যাঁ, এখনই আসছি। ওকে দিদি, আমি এখনই আসছি। আমাকে যেতে হবে, পরে দেখা হবে। ওকে। সে কোথায় গেল জানি না। সারাদিন আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু আসেনি। এভাবেই 6 বছর চলে গেল। এর মধ্যে আমাদের আর দেখা হয়নি। এতদিন পর আজকে দেখা হলো। মনে হয় আজও তোকে ভালোবাসে। এখন একটু কাজ করা যাক। যাও, কল দাও। হ্যাঁ চিত্রা। যাও। সরি, আমার একটু সময় লেগে গেল। একটু না চিত্রা, অনেক সময় লেগেছে। আই এম সরি। আচ্ছা, আপনি কনসেপ্টটা পড়েছেন? পড়েছি, বিক্রম চিত্রার লাভ স্টোরি। কনসেপ্টের ব্যাপারে কথা বলি। হ্যাঁ, শিওর। ওকে, আমাদের শপের স্পেশালিটি হচ্ছে 80-90 দশকের যেসব জিনিস, যেমন ফ্লুট, ক্লথ, ইলেকট্রনিক জিনিস, যানবাহন, ওইসব পুরনো জিনিস আমরা নতুনভাবে তৈরি করি। আসলে আমাদের ছোটবেলায় আমরা অনেক কিছুই করতে চাই, কিন্তু চাইলেও তখন তা করতে পারি না। সেটা স্বপ্ন হয়েই থেকে যায়। ফর এক্সাম্পল, একটা মেয়ের একটা সাইকেল খুব পছন্দ ছিল, কিন্তু তখন তার অবস্থা এমন ছিল না যে সাইকেল কিনতে পারে।
কিন্তু এখন সে ভালো চাকরি করছে, একটা ভালো কোম্পানিতে, গাড়িও আছে। এখন যদি সে সেই সাইকেল কিনতে চায়, বাজারে পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা তার স্বপ্ন কিভাবে পূরণ করব? এভাবে। এমন অনেক জিনিস আছে, টাইপরাইটার, সেলাই মেশিন, চকলেট ইত্যাদি ইত্যাদি। নাইস। মানে সেই সময় যে জিনিসটা এখন দিতে পারবো। শুধু 80-90 দশকের নাকি 6 বছর আগের জিনিসও পাওয়া যাবে? আমি এই কাজ অন্য কাউকে দিয়ে করাবো, আপনারা আসুন। এত অহংকার মেটার। চলুন স্যার। কি বলেছিলাম? মুখ বন্ধ রাখা উচিত। কাল সকাল 7টায় শুরু করব চিত্রা। লেটস রক। ওকে, বাই। বাই বিক্রম। বাই চিত্রা। চলুন স্যার। ম্যাডাম, ছোটবেলায় স্যারের একটা বন্ধু ছিল, স্যার ওকে খুব মিস করে। আসছি স্যার। ঠিক আপনার মতোই মিস করে। চিত্রা, সময়টা পাল্টে গেছে কিন্তু ও বদলায়নি। সে আগের মতো রাগ, চোখের মধ্যে ভালোবাসা আর ওর সৌন্দর্য। এত বছরের দূরত্ব আর কষ্ট ওর হাসি দেখে এক মুহূর্তে হারিয়ে গেল। অতিরিক্ত রোমান্টিক। কিন্তু ওনার কি রিয়াকশন ছিল? ওর আর কি, হিরো 6 মারলে দর্শকের যে রিয়াকশন হয় ওর তেমনই অবস্থা। ও বাপরে, লাইক দ্য চিয়ার গার্লস। কিন্তু ও একটা কথা জানে না, আমিই হিরো। এর মানে সেও এখন হিরোইনকে বিয়ে করবে? ও দেখছি খুবই দুষ্টু। তোর ভুলের জন্য আমাকে কেন থাপ্পড় মেরেছে? দে আমাকে, দে। আরে আবহাওয়া এত ভালো, তারপরও পানি দিচ্ছ কেন? চিত্রা, তোমার সঙ্গে দেখা হবার পরে আগের বিক্রমকে দেখতে পাচ্ছি। এটাতে তোমার খুশি হওয়ার কথা। এখানে খুব বেশি খুশি হবার মতো কিছুই নেই। ও সেদিন চলে গিয়েছিল, আমাকেও সমস্যার কথা না বলেই দূরে সরে গিয়েছিল। এছাড়া ওর কিছুই করার ছিল না চিত্রা। ও আমার সাথেও প্রায় গত 2 বছর কোনো কথাই বলেনি। অনেক মেয়েদের সঙ্গে ঠিকই ঘুরেছে, কিন্তু ওর মনে একটাই মেয়ে ছিল, সে হলো চিত্রা। আচ্ছা, তুমি আমার জায়গায় থাকলে কি করতে? যদি আমি তোমার জায়গায় হতাম, ওকে বকা দিতাম আর ওর মুখ দিয়ে সরি বলাতাম। সরি বলাবে? মিলাও হাত, এবার হবে মজা। চিয়ার্স। একটা অনেক ভালো হয়েছে, একদম মুভির মতো। এই কথা তোর না, ম্যাডামের বলা উচিত। হাই। আরে কি খবর? খুশি মনে হচ্ছে। তোমাদের জন্য একটা ভালো খবর আছে। মানে আপনার বিয়ে ঠিক হয়েছে? তরুণ, আগে কথা শুনতে হয়, তারপর বলতে হয়। আমার ভুল হয়ে গেছে। শাট আপ ইউ অফিস বয়। এবার বলো। আমরা যে শোটা করেছিলাম সেটা সুপারহিট হয়েছে। একটা এনআরআই দেখে জানিয়েছে যে ও আমাদের শো এর স্পন্সরশিপ নেবে আর ইউএসএ গিয়ে শুট করার কথা বলেছে। খুবই ভালো খবর। চিয়ার্স। আমাদের ইউএসএ গিয়ে আবার এই একটা শুট করতে হবে। কি বললে? আবার ওই অ্যাড? আমি করতে পারবো না। তুমি টেনশন করো না বিক্রম, এবার শুটটা তোমাকে করতে হবে না। আচ্ছা, ও ইয়েস। কেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে পারে না? তুই আমাকে বাধা দিবি, আমাকে আটকাবি? আমি তোর চাকর নাকি? হ্যাঁ, অল দ্য বেস্ট। যা কর গিয়ে। হ্যাপি জার্নি। তুমিও আমাদের সাথে যাচ্ছ। আমি কেন মাঝখানে? নতুন ডিরেক্টরের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লাগবে। আমরা তোকে টাকা দেব, ভালো অ্যামাউন্ট। হ্যাঁ। জিজু, আমি এখানে নেই এর মানে এই না যে ওকে বাসে উঠে টাটা বলে চলে আসবে। তুই ওকে নিয়ে চিন্তা করিস না, আমি ওকে নিয়ে যাব, আবার নিয়ে আসবো। ওকে আইসক্রিমের এমন নেশা ধরিয়েছে, এখন সারাদিন বাসায় বসে শুধু আইসক্রিম খেয়ে যাচ্ছে। মাহা, তোমাকে বলেছি না এত আইসক্রিম খাবে না? দিদি, তুই তো জানিস ওর কিছু একটা ভালো লাগলে ও কয়েক মাস ধরে খায়, তারপর নিজেই ছেড়ে দেয়। প্লিজ ওকে কিছু বলিস না। শোন, তুই সব কথায় ওকে এভাবে বাঁচাতে আসবি না তো। তোর জন্য ও আমার কোনো কথাই শোনে না। খাও। নাইস। বিক্রম, অনেক হয়েছে। আগামী বছর আমি ওকে বোর্ডিং স্কুলে দেব। ওই হোস্টেলের ওয়ার্ডেন তোমাকে সোজা বানিয়ে ছাড়বে। ও আমার কি করবে? মামা ওকে মেরে সোজা করে দেবে। হ্যাঁ। আরে তোমাদের ঝগড়া থামাও, ফ্লাইট মিস করবি, চল। ওকে, সি ইউ মাহা। দুষ্টুমি করবে না। বাই। বাই দিদি।
বাই see বিক্রম। you.